আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে বৈঠকে নিজেদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন চাকরিহারা শিক্ষকরা। সংশোধিত ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভের জেরে জনজীবন বিপর্যস্ত। মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জ এলাকায় আজ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় সাজুর মোড় এলাকা উত্তাল হয়ে উঠেছে। রেড রোডে হনুমান জয়ন্তী পালনের জন্য হিন্দু সেবাদল সংগঠনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা প্রয়াত। আইপিএল ক্রিকেটে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। আইনের পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। আজ বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চে 13 জনের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 2.5 ঘন্টার বেশি ধরে চলে এই বৈঠক। পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তালিকা প্রকাশের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। অন্যদিকে বৈঠকে নিজেদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন চাকরি হারানো শিক্ষকরা। বৈঠক শেষে বেরিয়ে প্রতিনিধি দলের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, এখনই তারা স্বস্তি পেয়েছেন বলা যাবে না। যতদিন না সুপ্রিম কোর্ট থেকে তারা ন্যায় বিচার পাচ্ছেন ততদিন আন্দোলনের রাস্তাতেই থাকবেন বলে জানান। প্রতিনিধি দলের তরফে জানানো হয় যে আগামী সোমবার 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি প্রকাশ করবে বলে তাদের জানানো হয়েছে। এক শিক্ষক জানিয়েছেন, যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। অন্যদিকে কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের কর্মসূচিতে বহিরাগতরা ছিলেন বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আজ পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকরা এক সাংবাদিক বৈঠক ডাকেন। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার এবং ডিসি এসএসডি বিদিশা কলিতা। সিপি মনোজ ভার্মা বলেন, শিক্ষকদের কথা মাথায় রেখেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু পরিস্থিতি যে হিংসাত্মক হয়ে উঠবে তা অনুমান করা যায়নি। বহিরাগত কারা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানান, পুলিশ প্রথম থেকেই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে পুলিশকে বল প্রয়োগ করতে হয়। 13 জন পুলিশকর্মী ওই দিন জখম হয়েছেন। প্ররোচনা রুখতেই পুলিশের এই পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। ওই পয়েন্ট অবধি পুলিশ কোনো ফোর্স ইউজ করেনি। রেল ব্যারিকেড, সেকেন্ড মেইন গেট, থার্ড যখন লাস্ট ছিল ওখানে পুলিশ শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করেছে। তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম ফোর্স ইউজ করা হয়েছে, আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর ইউজ করে। এই যে পুরো ঘটনাক্রম আছে, পুলিশ অ্যাসল্ট হয়েছে, তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছিল। অন্যদিকে কসবার ঘটনায় বহিরাগতদের যোগ আছে বলে কলকাতা পুলিশ যে দাবি করেছে তা খারিজ করে দিয়েছেন যোগ্য শিক্ষকরা। এদিকে যোগ্য শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের পর তিনি জানান, ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। সংশোধিত ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। মুর্শিদাবাদ থেকে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, সুতি ও শামশেরগঞ্জ এলাকায় আজ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় সাজুর মোড় এলাকা উত্তাল হয়ে ওঠে। পুলিশের গুলিতে 3 জন আন্দোলনকারী জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে মালদা সেক্টর থেকে বিএসএফ জওয়ানদের এলাকায় মোতায়েন করা হচ্ছে। জানা গেছে আজ বিকেলে ওই দুই এলাকার সহস্রাধিক মানুষ ওয়াক অফ আইন বিরোধী মিছিল বের করে। এলাকায় 163 ধারা জারি থাকায় মিছিল 12 নম্বর জাতীয় সড়কে উঠতেই পুলিশ বাধা দেয়। তখনই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, মিছিল থেকেই ছোড়া হয় গুলি বোমা। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসে সেল ফাটায়, তাড়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালদা ও ফারাক্কা থেকে অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়। এখনও এলাকা অগ্নিগর্ভ। জাতীয় সড়কের পাশে গ্রামগুলিতে মন্দির সহ বাসিন্দাদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ পরিস্থিতির কথা চিন্তা করে সুতি থানার দায়িত্বে আনা হয়েছে আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খানকে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় আজ ওয়াক অফ ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিক্ষোভের মাঝেই আচমকা কয়েকজন পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় আজ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করে কলকাতা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এর দিকে এগোতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই অবরোধ শুরু করলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 16 এপ্রিল মৌলভী, ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে বসবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রী সংশোধিত ওয়াকফ আইন নিয়ে তাদের বক্তব্য শুনবেন বলে জানা যাচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি হারানো ও তার পরবর্তী ঘটনা প্রবাহে বেকায়দায় পড়া রাজ্য সরকারকে ওই ইস্যু থেকে নজর ঘোরাতে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে হাতিয়ার করছে বলে বিরোধী বিজেপি অভিযোগ করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে আন্দোলনের নামে এই হামলাবাজি শুরু হয়েছে। সরকারের প্রচ্ছন্ন মদত এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিরোধী দলনেতা অভিযোগ করেন। এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে, আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এগুলো রেকর্ড করে রাখুন, বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, চাঁদদানি থেকে শুরু করে, সেফ জায়গায় আপনারা থাকুন। আপনাদের বেঁচে থাকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ভূমির ক্ষেত্রে খুব প্রয়োজন। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন। এদের বলে কোনো লাভ নেই। তাই আমি পশ্চিমবাংলার সমগ্র হিন্দু সমাজকে বলবো, ঐক্যবদ্ধ হন। এদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, প্রশাসন সব জানা সত্ত্বেও নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষেও সওয়াল করেন তিনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে মুর্শিদাবাদ, মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনো পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলবো, মুর্শিদাবাদের মানুষকে বলবো, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকবো। মালদার মোথাবাড়িতে সমাজ বিরোধীদের হামলায় সাম্প্রতিক হিংসার প্রতিবাদে আজ বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে জেলা শাসকের দপ্তর ঘেরাও করে অভিযান চালানো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেড রোডে হনুমান জয়ন্তী পালনের জন্য হিন্দু সেবা দল সংগঠনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ শুনানির পর তা খারিজ করে দেন। এই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হলেও প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি দাস সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখেন। এদিকে বিজেপি আগামীকাল সর্বসাধারণের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আয়োজিত এক্সের ক্রিয়েটর হ্যাকাথনে বিজয়ী হয়েছে আইআইটি খড়গপুর। ডক্টর কৌশল কুমার ভগত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার, আকাশবাণীকে জানিয়েছেন, আইআইটি খড়গপুরে 3 সদস্যের দল বিজ্ঞান ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত প্রয়োগের জন্য ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। आईआईटी खड़गपुर के लिए बहुत गौरवपूर्ण पल है कि एक्सआर क्रिएटर हैकाथन, जिसका आयोजन मिनिस्ट्री ऑफ इंफॉर्मेशन एंड ब्रॉडकास्टिंग द्वारा किया गया था और हमारी टीम इसमें विजयी हुए। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ বেলা 12টা নাগাদ ভাঙড়ের বাগড়ি গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও আজ অর্থ দিবস ছুটি ঘোষণা করা হয়। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর অনুযায়ী চেন্নাই সুপার কিংস 5 ওভারে 2 উইকেট হারিয়ে 18 রান করেছে। মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিচ্ছেন। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল আইএসএল ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে বৈঠকে নিজেদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন চাকরিহারা শিক্ষকরা। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভের জেরে জনজীবন বিপর্যস্ত। মুর্শিদাবাদের সুতি ও শামসেরগঞ্জ এলাকায় আজ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় সাজুর মোড় এলাকা উত্তাল। আইপিএল ক্রিকেটে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। স্থানীয় সংবাদ।